যেই ছিমগুলো বড় হয়ে গিয়েছে, সেই ছিমগুলো আজকে রান্নার জন্য তুলে নিব। গাছে প্রচুর ছিম রয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের শখের ছাদ বাগানের কেরালা প্রজাতির ছিম গাছ। কেরালা প্রজাতির ছিম গাছ নিয়ে আমাদের পূর্বের একটি ভিডিও রয়েছে। যারা ভিডিওটি এখনো দেখেননি তাদেরকে অনুরোধ করব আমাদের পূর্বের ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকের ভিডিওতে কেরালা প্রজাতির এই ছিম গাছ নিয়ে সংক্ষেপে বলব। কেলা প্রজাতির এই ছিম গাছগুলো খুব বেশি ছড়ায় না। অল্প জায়গার মধ্যেই এই ছিম গাছগুলো করা যায়। আমাদের শখের ছাদ বাগানে আমরা ৩ টি টবে এই কেলা প্রজাতির ছিম গাছগুলো লাগিয়েছি। এই ছিম গাছগুলোতে খুব তাড়াতাড়ি ছিম ধরতে শুরু করে। গাছ লাগানোর কয়েকদিনের মধ্যেই পুরো গাছ জুড়ে ফুল ধরতে শুরু করে এবং থোকায়, থোকায় ছিম ধরে। আজকে আমরা এই ১ম আমাদের ছাদ বাগানের এই কেলা প্রজাতির ছিম গাছগুলো থেকে ছিম তুলব। এই ছোট গাছগুলোতেও এত পরিমাণ ছিম ধরবে তা সত্যিই অবাক করার মতো বিষয়। যেই ছিমগুলো বড় হয়ে গিয়েছে, সেই ছিমগুলো আজকে রান্নার জন্য তুলে নিব। গাছে প্রচুর ছিম রয়েছে। আজকে আমরা আমাদের ছাদ বাগান থেকে বেশ কয়েকটি ছিম তুলে নিতে পারবো। আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে অথবা স্বল্প জায়গার মধ্যে বাগান করে থাকলে এই ধরনের কেলা প্রজাতির ছিম গাছগুলো লাগাতে পারেন। যারা স্বল্প জায়গার জন্য ছিম গাছ করতে পারছেন না, তারা কেলা প্রজাতির এই ছিম গাছগুলো আপনাদের বাগানে লাগাতে পারেন। আমাদের ছাদ বাগানে মাত্র ৩ টি টবে আমরা এই ছিম গাছগুলো লাগিয়েছি। এই ৩ টি টবে ছিম গাছগুলো থেকে যথেষ্ট পরিমাণে ছিম তুলে খাওয়া সম্ভব। কেলা প্রজাতির ছিম গাছ নিয়ে আমাদের পূর্ব ভিডিওটি যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন। তাহলে কেলা প্রজাতির ছিম গাছ নিয়ে সম্পূর্ণ ধারণা পাবেন। আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।